নমস্কার, এপিসোড নাম্বার 158 নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। রথের দড়িতে টান পড়ে গেছে মানে মা দুর্গারও আসা শুরু হয়ে গেছে, প্রায় প্রস্তুতি তুঙ্গে। মা গুটি গুটি পায়ে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। তো চলুন আমরাও পুজোর জামা কাপড় কি কি নতুন এবছর করলাম সেগুলো দেখে নিই, কারণ আমাদেরও তো প্রস্তুতি নিতে হবে পুজোর 4 দিন কাটানোর। 1 নম্বর শাড়ি দেখাবো 100% পিওর মলমল হ্যান্ড বাটিকে। আর দেখাতে দেখাতে বলবো, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন দেবজানিস কালেকশন বুটিক চ্যানেল ইউটিউবে, আর ফেসবুকেও পেয়ে যাবেন দেবজানিস কালেকশন বুটিক বলে। এই হলো 1 নম্বর শাড়ি, 100% পিওর হ্যান্ড বাটিক মলমল ম্যাটেরিয়াল, পিওর কটন মলমল ম্যাটেরিয়াল আর হ্যান্ড বাটিক। খুব কালারফুল, সাধারণত বাটিকে এত কালারফুল শাড়ি চট করে হয় না। এই দেখুন লুকটা আসবে এরকম। এই যাচ্ছে পুরো শাড়িটা, গরমে পরে ভীষণ আরাম, যে কোনো অকেশনে সবসময় পরুন আর ঘরেই বাস করুন। এই হচ্ছে আঁচল থেকে পুরো আলপনা স্টাইলে বাটিক করা, মাল্টি কালার দিয়ে অফ হোয়াইটের মধ্যে অ্যান্ড অরেঞ্জিস রেড দিয়ে ক্র্যাক করা। এটা কিন্তু অরেঞ্জ নয়, রেড, লাল, মানে টকটকে লাল যে কালারটা সেটা, কালচে লাল নয়, টকটকে লাল। এই হচ্ছে কুচির অংশটা, এইটা। আর এই হচ্ছে ব্লাউজ পিস। একটা কথা বলবো, অনেকেই ইউটিউব দেখার পরও আমাদেরকে বলেন ছবি পাঠাতে। ছবি আমরা পাঠাতেই পারি, বাট মোবাইলের ক্যামেরা কন্ট্রাস্ট একদম আলাদা, আর এত লাইটও থাকে না, তাই মোবাইলের তোলা ছবি দিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যতটা সুন্দর বুঝতে পারবেন এই ইউটিউব ভিডিওতে। তাই নিশ্চিন্ত হয়ে ইউটিউব ভিডিও দেখেই বুক করতে পারেন। আমার আগের প্রোগ্রামের একজন বলেছিলেন, আমি ছবি পাঠিয়েছিলাম, যেহেতু মোবাইল ক্যামেরায় হয়তোবা ভালো করে বুঝতে পারেননি, তাই ইউটিউব থেকেই আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর মলমল বাটিক শাড়ি, হ্যান্ড বাটিক, পিওর মলমল অ্যান্ড পিওর বাটিক, বাটিক প্রিন্ট নয়। এটার প্রাইস আছে 1550, এর সঙ্গে আপনার যা ভাড়া হবে সেটা আলাদা, 1550 প্লাস শিপিং। এটা হাফ হাফ দেখিয়েছি, নাম্বার 2 দেখাবো। এই হচ্ছে আঁচল, এটা নেভি ব্লুর ওপর আছে, ব্ল্যাক নয়, একদম নেভি ব্লুর ওপর বুদ্ধা। আর পুরো বডিটায় পদ্ম। আমরা জানি পুজো মানেই মা দুর্গার প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল, সেই পদ্ম, মাল্টি কালার পদ্ম। এটা কিন্তু কোনো হাফ হাফ নেই, পুরোটাই একভাবে বাটিক, তাই একটু বয়স্ক মাটাদের দিতে পারেন, পরে খুব আরাম পাবেন। এই হচ্ছে শাড়িটা। আমরা তো পরতেই পারি সবকিছু, কিন্তু মারা তো অনেকে কুচি আঁচল পরতে চান না, হাফ হাফ পরতে চান না, তাদের কথা ভেবে এটা বানানো। পুরোটা এইভাবে গেছে। এটা নেভি ব্লু, আবারও বলছি একদমই কালো নয়। আঁচলটা দেখিয়েছি, পুরোটা ক্র্যাক বাটিকের সাথে এইভাবে বাটিক করা হয়েছে, অল ওভার শাড়িটা এইভাবে গেছে। আর এই আসছে ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস। এই হচ্ছে পুরো শাড়ি। নাম্বার 2, 100% পিওর কটন মলমল হ্যান্ড বাটিক। এটারও প্রাইস আছে 1550 প্লাস শিপিং। 4 ভাঁজ করে রাখ। নেক্সট একটা খেস বাটিক দেখাবো। এটা কিন্তু কটন খেস, যেটা ফুলিয়ায় বানানো হচ্ছে, এমনি খেস নয়। এমনি খেসটা না খুব মোটা হয়, তাই অনেকেই অ্যাভয়েড করেন। এটা কিন্তু তাঁত খেস, এটা ফুলিয়ায় বানানো তাঁত খেস। এটা পুরোটাই খুলে দেখাতে হয়, নাহলে বুঝতে পারবেন না। এটা কিন্তু উইভিং এই হাফটা ইয়েলো আর হাফটা স্লেট, উইভিং এই হাফটা ইয়েলো হাফটা স্লেট। আমার ব্লাউজটা দিয়ে খুব ভালো যাবে, দেখাতে সুবিধা হবে।
এই হচ্ছে হাফ শাড়িটা, আর কুচিরটা যাচ্ছে এইভাবে স্লেটে। এটা কিন্তু কোনো জোড়া নেই, দেখতেই পাচ্ছেন। এটা উইভিং এই এরকম ছিল, দুটো কালার আমি তার মধ্যে ব্লক করেছি। এই দিকটাতে, কুচির দিকটাতে ফিগার কারেকশনের জন্য এইভাবে প্যানেলে ব্লক করেছি, আর এই দিকটাতে আছে এরকম ভাবে, সরি। এই হচ্ছে শাড়িটা। পুরো শাড়ি খুলে দেখিয়ে দিয়েছি, আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আঁচল, আঁচলের পরের অংশটা এইভাবে গেছে, আর এই হচ্ছে কুচিটা, এই যাচ্ছে পুরো কুচিটা এইভাবে প্যানেল করে। এটার কিন্তু ব্লাউজ পিস নেই, যে ব্লাউজ পিস প্রথম দুটোই ছিল, এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস হয় না, তাই ব্লাউজ পিস নেই। এটা হলো আজকে প্রোগ্রামের 3 নম্বর শাড়ি। খেস 100% তাঁত খেস, কটন ব্লক, ম্যাটেরিয়ালটা কিন্তু কটন। আচ্ছা, এটার প্রাইস আছে 1550, এগেন 1550। তিনটে দেখিয়েছি, তিনটেই 1550। নেক্সট, এটা হচ্ছে আবার তাতে পেন্টিং, তাতে ব্লক, তাতে পেন্টিং, অনেক কিছু দেখাচ্ছি, যার যেটা পছন্দ নিয়ে নেবেন। এটাও কিন্তু আমার মতন ব্ল্যাক স্লিভলেস দিয়ে হোক বা ব্ল্যাক মেরুন কোনো একটা আজরাকের ব্লাউজ দিয়ে হোক, দিয়ে পরলে খুব ভালো লাগবে। এটা টোটালি হ্যান্ড পেন্টিং বা ফেব্রিক। এই হচ্ছে শাড়িটা। আঁচল থেকে এইভাবে গেছে, হাফ শাড়িটা পুরো এরকম জাল গেছে, আর কুচির দিকটাতে এরকম ভাবে গেছে। এটাও কিন্তু উইদাউট বিপি। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, প্রাইস আছে 1400 টাকা, 1400 প্লাস শিপিং। নেক্সট দেখাবো একটা অসাধারণ স্টিচের শাড়ি, অসাধারণই বললাম। এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর একটা গ্রিন কালার, তাতে টোটালি হ্যান্ড স্টিচ করা আছে। এই যাচ্ছে আঁচল। এবার শাড়িটা পুরোটা খুলে দেখাবো। এই আসছে আঁচলে অ্যাঙ্গেল করে, হিয়ক পোর্শনে আছে, আবার প্লিটস দিয়ে পরলে লোয়ারেও আছে, তার সাথে সাথে আছে হ্যান্ডস পার্সি ওয়ার্ক, দুটো স্টিচ আছে, প্রত্যেকটা প্লিটসে যাবে এইভাবে। খুব বড় সড়ো শাড়ি, বাংলাদেশ তাঁত বিডি কটন যেটাকে আমরা বলে থাকি সেটাই। আসবো প্রাইজিং এ। শাড়ি নাম্বার 5, প্রাইস ইজ 2550, 2550। শাড়ি নাম্বার 6, মিক্স অ্যান্ড ম্যাচ। সাদা আর মেরুন কম্বিনেশন, মেরুনেরও একটা রেডিশ মেরুন হয় আর একটা কালচে মেরুন হয়। দেখুন এই ফুলের মধ্যে একটা আছে রেডিশ মেরুন আর একটা কালচে মেরুন, এটা দিয়ে ব্লক করা হয়েছে। বর্ডারটা গেছে পুরো কটন পার্সিতে, এই হচ্ছে পার্সিটা, আর এটা কিন্তু জুড়ে করা একদম হাফ হাফ শাড়ি, বাকি হাফটা গেছে এইভাবে, বর্ডারটা পার্সিতে আর বাকিটা ব্লকে। এই হচ্ছে শাড়িটার লুক। খুলে আর একবার দেখিয়ে দিই। আঁচল, আঁচল থেকে পুরো বর্ডার, আর এই যে দেখুন এইটা কিন্তু হ্যান্ড স্টিচে করা পার্সি, হ্যাঁ,
আর এই প্যানেলের এই কাজগুলো এটা ব্লকে করা। এই হচ্ছে শাড়িটা, একদম টোটালি একটা বুটিক কনসেপ্ট এন্ড মিক্স এন্ড ম্যাচের শাড়ি। এদিকটাও তাই, এদিকটা কুচির দিকটাতে আমি সবসময় প্যানেল ব্লকে প্যানেলটাই ইউজ করি, যেহেতু ফিগার কারেকশন হয়। ওদিকটাতেও কিন্তু কুচির দিকটাতেও কিন্তু বর্ডারে পার্সি ওয়ার্ক করা আছে। আচ্ছা, এবার এটা শাড়ি নাম্বার 6, প্রাইস 2550 অনলি, 2550 প্লাস শিপিং। নেক্সট দেখাবো একটা হ্যান্ড কালামকারি ওয়ার্ক, যেটা এখানকার শিল্পীরা করেছেন, একটা ধনেখালির তাঁতে করা, অসাধারণ কাজ, অসাধারণ ভেজিটেবল কালার ইউজ করে। দেখুন এই জায়গাটা দেখাবো, এই আঁচলটা হাতে করা, পুরো শাড়িটা এইভাবে গেছে। এই হচ্ছে শাড়িটা। আর একবার খুলে ভালো করে দেখিয়ে দেবো। এই হচ্ছে, দেখুন কালামকারীর ময়ূরটাই গেছে আঁচলে। শার্টিন বর্ডার, একটা ধনেখালি তাঁত, তার মধ্যে এইভাবে ভেজিটেবল কালার ইউজ করে পেন্টিংটা করা হয়েছে, পুরো হাতে করা, এবং এটা ফ্রি হ্যান্ড পেন্টিং। শাড়ি নাম্বার 7, প্রাইস ইজ 2400 অনলি। শিল্পীর হাতের কাজের তুলনায় এই মূল্যগুলো কিন্তু কিছুই না। নেক্সট এগেন হ্যান্ড পার্সি ওয়ার্ক। হাফ পোর্শনটা ব্ল্যাকে গেছে আর বাকি হাফটা রেড চেক সিল্কে গেছে। এই হচ্ছে লুক, হাফ হাফ মেখলা স্টাইলের হাফ হাফ শাড়ি এটা। আঁচলটা ভালো করে দেখিয়ে দিই। এই যাচ্ছে আঁচল, আঁচলটা না অনেক বড়, ইয়ক পোর্শনেও চলে আসছে কলকাগুলো। এই হচ্ছে আঁচল, এইভাবে পার্সির বুটা গেছে হাফ শাড়িটায়, আর এই যাচ্ছে কুচিটায়। পুরো তাঁত, 100% তাঁত, এবং পার্সি কাজের নিটনেস, সিল্ক সুতোর পার্সি, পার্সি কাজের নিটনেসটা আমি উল্লেখ করব দেখার জন্য। পুজো তো, তাই একটু ব্রাইট কম্বিনেশন ইউজ করেছি। শাড়ি নাম্বার 8, প্রাইস ইজ 2250 অনলি। নেক্সট একদমই পুজোর অঞ্জলির কথা ভেবে বানানো একটা শাড়ি। ইয়ক পোর্শনটাতে এরকম একটা কাঁথার প্যাচ ওয়ার্ক গেছে, প্লিটসেও আসছে এরকম একটা কাঁথার প্যাচ, আঁচলেও গেছে একটা কাঁথার প্যাচ। পুরো বডিটায় একটা সেলফ ব্লক আছে, পুরো শাড়িটাতে একটা সেলফ ব্লক আছে। আর এই হচ্ছে শাড়িটা। কেমন লাগলো কনসেপ্টটা সেটা অন্তত জানাবেন। এগুলো হচ্ছে পিওর একদম বুটিক কনসেপ্টের শাড়ি,
এটা পুরো হ্যান্ড স্টিচ করা কাঁথা স্টিচ, সেইটা এরকম ভাবে প্যাচ করে বসানো হয়েছে। একটা লোয়ার ইয়কে যারা প্লিটস দিয়ে পরবেন তারা যাতে ইউজ করতে পারেন, যারা খুলে পরবেন তাদের জন্য একটা আপার ইয়কে, একটা আঁচলে, আর পুরো বডিতে সাদার মধ্যে সাদা একটা সেলফ ব্লক ইউজ হয়েছে ওরলি। এটার জন্য কিন্তু এর এলিগেন্সিটা অনেক অনেক বেড়ে গেছে শাড়িটার। ভীষণ স্টাইল করার একটা শাড়ি। আচ্ছা, এবার দেখাবো এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে, আমি ভুলে গেছিলাম দেখাতে। এই হচ্ছে ব্লাউজ পিসটা। হাতাটাতে কাঁথা স্টিচের একটা স্ট্র্যাপ দেয়া হয়েছে, মানে বর্ডারের মতো। বাকি সাইড ব্লাউজটা রেডে হবে। এবার আসবো প্রাইজিং এ। শাড়ি নাম্বার 9, প্রাইস ইজ 2450। নেক্সট একটা পেন্টিং। অফ হোয়াইটের মধ্যে চেক্স, জরি চেক্স একটা পেন্টিং এর শাড়ি, সেটাতে আলপনা ডিজাইনটা করা হয়েছে হাফটাতে, আর বাকি হাফটা ইয়েলো ডাই করে করা হয়েছে। ইয়েলো ডাই করে এই আলপনা ডিজাইনটা করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা। সপ্তমীর সকাল বলতে এই শাড়িটাই মনে পড়বে। ইয়েলো একটা ব্লাউজ বা গ্রিন ব্লাউজ দিয়ে পরে ফেলুন। আমি হলে তো ইয়েলো স্লিভলেস দিয়ে পরবো। অসাধারণ একটা লুক, যেটা সবার থেকে আপনাকে আলাদা করবে। লাল তো আছেই, লাল তো পরাই যায়, কিন্তু এইটা একটা আলাদা আকর্ষণ থাকবে। এই হচ্ছে আঁচল, ইয়ক, লোয়ার ইয়ক, আর এই আসছে কুচি। এটা হচ্ছে শাড়ি নাম্বার 10, প্রাইস ইজ 1750 অনলি। 1750, 1750। এটা রাখিস। নেক্সট দেখাবো একটা পিওর ডাব্বু প্রিন্ট, যেটা রাজস্থান থেকে করানো। পিওর ডাব্বু, যেটা রাজস্থান থেকে বানানো, 100% পিওর কটনের। ডাব্বু প্রিন্ট কিন্তু মেশিনে করা নয়, স্ক্রিনে করা নয়, হাতে করা, ন্যাচারাল কালার ইউজ। তাই প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সমানভাবে পড়ে না। যারা ইউজ করেন তাদের আমি বলছি না, অনেকেই কিন্তু জানেন না। বহু কাস্টমার আমায় বলেছেন প্রিন্টগুলো সমান নয়, স্পষ্ট নয়, ডিফেক্ট আছে। কিন্তু ডিফেক্ট নয়, পিওর বাগরু এরকমই হয়। যারা পিওর জিনিসটা জানেন তাদেরকে আমি বলছি না, যারা জানেন না তাদের জন্য বলছি। হাতের কাজ তখনই হবে যখনই মানে পিওর সব জায়গায় সমানভাবে ব্লক পড়বে না, এবং এই যে ভেতরে একটা লাইট ব্লক আর ওপর দিয়ে একটা ওভারল্যাপিং সাদা 3টে ফুলের ব্লক এইভাবে থাকবে, তখনই সেটা পিওর। এগুলো কিন্তু ডাল লুকই হয়, বাট ফিল অসাধারণ, পরে খুব আরাম, এবং মানে ছবিতে ভীষণ ভালো ওঠে। এই হচ্ছে শাড়িটা। ব্লাউজ পিস আছে, দেখাচ্ছি। অনেক বড় সড় শাড়ি। এই হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতাতে এরকম ভাবে গেছে পুরোটাই অল ওভার। এই যে এটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি সাদাটা ফোটেনি তা নয়, এটা লাইট কালার শেড দিয়ে ব্লকটা করা হয়েছে, তাই এরকম লাগছে। এর ওপরে সাদা ফুলটা যখন গেছে তখন সেটা ফুটে উঠেছে। তো এই শাড়িগুলো কিন্তু এরকমই হয়। এটা হচ্ছে শাড়ি নাম্বার 11, প্রাইস ইজ 1100 প্লাস শিপিং।
নেক্সট হ্যান্ড চিকেন কারি তাঁতে, হ্যান্ড চিকেন কারি তাঁতে। এই হচ্ছে শাড়িটা, কালার হচ্ছে মিন্ট গ্রিন, তার মধ্যে চিকেন বর্ডার গেছে, আর প্রত্যেকটা বুটিতে এরকম মিনের কাজ আছে। এই যে এটা একটা রয়্যাল ব্লু ব্লাউজ দিয়ে পরতে লাগবে শুধু, শাড়িটা অসাধারণ। এটার কিন্তু ব্লাউজ পিস নেই, দেখিয়ে দিচ্ছি শাড়িটার একবার। এই যাচ্ছে আঁচল, পুরো শাড়িটা এইভাবে গেছে। শাড়ি নাম্বার 12, প্রাইস ইজ 2000 অনলি, 2000। এবার আসবো আমার শাড়িটা, আমি যেটা পরে আছি এটা কিন্তু সেমি মাহেশ্বরী, পিওর নয়, সেমি মাহেশ্বরী উইভিং, মানে এটা একটা উইভিং এ বর্ডার আছে। এটাও কিন্তু বাগরু স্টাইলেই করা হয়েছে, বাট এটা পিওর নয়, সেমি। এটারও ব্লাউজ পিস আছে, খুব বড় সড়ো শাড়ি, দূর থেকে লুকটা একদমই পিওর বাগরুর মতো লাগলেও এটা কিন্তু আবারও বলছি সেমি। এই হচ্ছে আঁচল, এটা ব্লাউজ পিস আছে, বাগরুর যেরকম ব্লাউজ পিস হয় ওরকমই ব্লাউজ পিস, আমি আমার ব্লাউজ দিয়ে পরেছি। এটার প্রাইস আছে 2050। যদি কেউ এই শাড়িটা বুক করতে চান, আমার পরা বা সেলফ শাড়িটা বলেও আপনারা বুক করতে পারেন। তো যার যেটা পছন্দ হচ্ছে 9874205176, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে বা শাড়ির নাম্বার মেনশন করে বুক করে ফেলুন, যার যেটা পছন্দ। আর একটা ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা একটুখানি শুধরে নেব। এই শাড়িটা, শাড়ি নাম্বার 9, এটার প্রাইস বলেছিলাম 2450, বাট এটা হচ্ছে 2550। এই শাড়িটা প্রাইস বলেছিলাম 2450, বাট এটা 2550, 2450 বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি 2550 হবে, ভুল বলেছিলাম। তো আজকে এই পর্যন্তই, যার যেটা পছন্দ বুক করে ফেলুন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করে জানাবেন কার কেমন লাগলো আর কি দেখতে চান।